আপনার মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মোবাইল বারবার চার্জারের সঙ্গে কানেক্ট করতে হয়। মোবাইল থেকে গুগলের এখনও গোপন কয়েকটি সেটিংস হয়তোবা বন্ধ করেননি। এজন্য গুগল সবসময় মোবাইলের চার্জ নষ্ট করছে। অবহেলা না করে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এই ভিডিওটি দেখে গুগলের সব সেটিংস বন্ধ করবেন। যে সেটিংসগুলো দেখিয়ে দিব সেই সেটিংসগুলো আপনার মোবাইল থেকে বন্ধ করবেন। আশা করি তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। মোবাইলের চার্জ আর তাড়াতাড়ি শেষ হবে না। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। প্রথমে সেটিংস থেকে গুগলের দুটি সেটিংস বন্ধ করতে হবে। মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বের করে এই গুগল সেটিংসে চলে আসবেন। উপরের দিক থেকে অল সার্ভিসেস সেটিংসে ক্লিক করে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। গুগল আশপাশে কোনো ডিভাইস আছে কিনা সবসময় স্ক্যান করে। অ্যাভেলেবল ডিভাইস নিয়ারবাই এই যে দেখুন লোডিং হচ্ছে। সবসময় এইভাবে লোডিং হয়, যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ খুব অল্প সময় শেষ হয়ে যায়। অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি অন রাখার কোনো প্রয়োজন নেই। আপনি এই সেটিংসটি অফ করে রাখবেন। এই যে দেখুন অ্যাভেলেবল ডিভাইস নিয়ারবাই স্ক্যানিং বন্ধ হয়ে গেছে, লোডিং হওয়া বন্ধ হয়ে গেছে, যার ফলে এই সেটিংসটি আর মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না। এই সেটিংসটি অফ করে ব্যাক বাটনে ক্লিক করবেন। নিচের দিকে পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা এই সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখুন কিছু অ্যাপ শো হচ্ছে, আবার সেটিংস অন আছে। এইভাবে আপনার মোবাইলে যদি কোনো অ্যাপের নাম শো এবং সেটিংস অন থাকে তাহলে অবশ্যই অ্যাপের নামের পাশের সেটিংসটি বন্ধ করে রাখবেন। এই সেটিংস যদি বন্ধ না করেন তাহলে অ্যাপটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ড রান হচ্ছে, মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে, মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করবে। অপ্রয়োজনীয় অ্যাপের পারমিশন এই সেটিংস থেকে আপনি বন্ধ করে দিবেন। ওকে। এখন আপনার মোবাইল থেকে জি লোগোর গুগল অ্যাপটি খুঁজে বের করবেন। জি লোগো থাকবে, এই যে দেখুন এই অ্যাপটি কিন্তু সবার মোবাইলে থাকে। এই অ্যাপটি ওপেন করবেন। গুগলের হোম পেজে এখানে অনেক ওয়েবসাইটের ভিডিও, ইউটিউব ভিডিও, খেলার ভিডিও, নিউজ ভিডিও শো হয়। সবসময় এই পেজটি রিফ্রেশ হয়, কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে। আপনি এখান থেকে কোনো সময় কোনো কিছুই দেখেন না, তবুও এই পেজটি রিফ্রেশ হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করছে, আবার এমবিও নষ্ট করছে। গুগলের অপ্রয়োজনীয় এই পেজটি বন্ধ করে রাখবেন। ডিসকভার পেজটি বন্ধ করবেন। গুগল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেইলের লোগোতে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে যদি জিমেইলের লোগো শো না হয় তাহলে নিচের দিক থেকে থ্রি ডট অপশন থাকবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আর আমার মোবাইলের মতো থাকলে জিমেইলের লোগো শো হবে। জিমেইলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে আলাদা সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। গুগল অ্যাপের হোম পেজে আর রিফ্রেশ হবে না। খেলার আপডেট, ইউটিউব ভিডিও, ওয়েবসাইট ভিডিও, নিউজ আর শো হবে না, যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হবে না, এমবি নষ্ট হবে না, মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন। গুগলের এই পেজটি অবশ্যই বন্ধ রাখবেন। দেন তারপর ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি অ্যাপটিকে ওপেন করবেন। আশা করি এই ব্রাউজারটি আপনি সহজেই খুঁজে পাবেন, প্রতিদিন ব্যবহারও করেন। ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে যদি কোনো ট্যাব ওপেন থাকে তাহলে উপরের দিক থেকে থ্রি ডটের পাশে এই আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানেও একই অবস্থা। গুগলের মতো এই পেজটিতেও সবসময় রিফ্রেশ হয়। রিফ্রেশ হয়ে নতুন নতুন ডিসকভার ভিডিও, নিউজ, খেলার আপডেট শো হয়। এই পেজটি বন্ধ করবেন। এই ডিসকভারের পাশে সেটিংস আইকনে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে থ্রি ডট অপশন শো হলে থ্রি ডটে ক্লিক করবেন। টার্ন অফ এই বাটনে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারের হোম পেজে আর ডিসকভার নিউজ শো হবে না। এই পেজটি রিফ্রেশ হবে না। আগেই বলেছি রিফ্রেশ না হলে মোবাইলের চার্জ এবং এমবি অযথা নষ্ট হবে না। ক্রোম অ্যাপের হোম পেজের উপরের দিকে থ্রি ডট অপশন থাকবে। আপনি এই থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে নোটিফিকেশন সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করবেন। ক্রোম অ্যাপ থেকে সবচেয়ে বেশি নোটিফিকেশন আসে
আর অতিরিক্ত নোটিফিকেশন আসার কারণে মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট হয়। আর আজেবাজে ফটোসহ দেখবেন অনেক সময় নোটিফিকেশন চলে আসে। অপ্রয়োজনীয় এই সেটিংসটি বন্ধ করে রাখবেন, ওকে? নিচের দিক থেকে সাইড সেটিংসে ক্লিক করবেন। লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন এই ৩টি সেটিংস বন্ধ করবেন। তাহলে কোনো ওয়েবসাইট আপনার মোবাইলের লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন ব্যবহার করতে পারবে না। আর এই ৩টা সেটিংস অন থাকলে যেকোনো সময় যেকোনো ওয়েবসাইট আপনার মোবাইলের ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন ব্যবহার করবে। যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হবে, আপনার নিরাপত্তা নষ্ট হবে। এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন। আমার মোবাইলের ডিসপ্লে কালো করে ব্যবহার করছি, এজন্য ব্যাটারি ব্যাকআপ বেশি পাচ্ছি। আপনিও যেহেতু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাচ্ছেন, অবশ্যই আপনাকেও মোবাইল কালো করে ব্যবহার করতে হবে। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে অপশনে চলে যাবেন। এখানে ডার্ক মোড অথবা ডার্ক থিম সেটিংসে থাকবে। আপনি সিলেক্ট করবেন, মোবাইল কালো হয়ে যাবে, ডিসপ্লে কালো হয়ে যাবে। আপনার মোবাইলের ভিতরের ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডটা যখন কালো থাকবে তখন আপনার মোবাইল ব্যবহার করলে চার্জ অনেক কম খরচ হবে। আপনি মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। আশা করি এই অ্যাপটি আরও সহজে খুঁজে পাবেন, কারণ এই অ্যাপ থেকে মোবাইলের সব অ্যাপ ইনস্টল করেন। অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেইলের লোগোতে ক্লিক করবেন। এখানে অনেক অপশন শো হবে। আপনি জাস্ট ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করবেন। কোনো অ্যাপস আপডেট হওয়ার জন্য যদি এইভাবে লোডিং হয়, ওয়াইফাইয়ের জন্য ওয়েটিংয়ে থাকে, তাহলে অবশ্যই এই ওয়েটিং ক্রসে ক্লিক করে বন্ধ করে রাখবেন। যদি কোনো অ্যাপ আপডেট আসে তাহলে আপনি আপডেট করে নিন। আর এইভাবে লোডিং হলে ব্যাটারির চার্জ নষ্ট হবে, ওকে? ব্যাকে চলে আসবেন। আবার জিমেইলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরের সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিপারেশন সেটিংসে ক্লিক করবেন। অটো আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করে নিচের সেটিংসটি সিলেক্ট করবেন। ডোন্ট অটো আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করে রাখবেন। এই সেটিংসটি সিলেক্ট করে রাখলে কোনো অ্যাপস আর অটোমেটিকলি আপডেট হতে পারবে না। আশা করি মোবাইলের গুগলের এই সেটিংস যদি আপনি সময় নিয়ে সঠিকভাবে বন্ধ করে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। গুগল কোনো সময় কোনোভাবে আপনার মোবাইল থেকে অযথা চার্জ নষ্ট করতে পারবে না। সো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ভিডিওটি দেখে আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন জেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।